হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখবো। বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প হয়েছিল গতকালকে, তো তারপরে কুইকলি রিকভার করে নেয়। তো নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে সেটাও দেখবো। আর তার সাথে মার্কেটের কিছু গুড নিউজ আছে অনেক বড় বড়, ঠিক আছে, সেগুলো আমরা দেখে নেব কোন গুড নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে। আর এখানে কিছু কয়েন আছে যেগুলোর মধ্যে এখনও পাম্প হয়নি, তো সেই কয়েনগুলো পাম্প হতে পারে। আর কেন পাম্প হতে পারে সেটাও আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার। এবার যদি এখানে আমরা চলে যাই সোজাসুজি বিটকয়েনের মধ্যে চলে যাব। বিটকয়েনের মধ্যে চলে গেলে এখানে দেখব বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 72,800। এবার এখানে দেখুন গতকালকে এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো এখানে ডাম্প হয়নি, ঠিক আছে। এখানে গতকালকে আপনার 12 জুন বা 12 মার্চ এখানে কি হচ্ছে, মার্কেট এখানে আপনার ট্রেড করেছিল 73,000 এখানে, ঠিক আছে। এই পর্যন্ত গিয়েছিল, এটা ছিল আপনার নতুন আরেকটা অল টাইম হাই, ঠিক আছে। বিটকয়েনের হিস্ট্রিতে একদম যে সবচেয়ে অল টাইম হাইটা, মানে আজকের কথা বলছি না আমি, আজকে তো এখানে মার্কেট আপনার 73,000কে টেস্ট করেছে, ঠিক আছে। আজকেরটা না, এর আগের দিন যে অল টাইম হাইটাকে টেস্ট করেছিল 73,000, এখান থেকে মোটামুটি ভালো একটা রিজেকশন হয়। রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে চলে আসে আপনার হচ্ছে 68,000, ঠিক আছে। মানে মোটামুটি $5-6 হাজার একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি, এখানে এসে মার্কেট বেশিক্ষণ এখানে থাকে না। আর আপনাদের আমি এটা বলেছি অনেকবার যে এখন বর্তমানে মার্কেটের সিচুয়েশন এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ইটিএফ মার্কেটের মধ্যে আপনার এন্টার করে ফেলেছে, ব্ল্যাক রক আছে, তারা কিন্তু এখানে আপনার মানে মার্কেটকে যদিও বা নিচের মধ্যে আসে, অত সহজে রিটেল ট্রেডারদেরকে এখানে এন্ট্রি নিতে দেবে না, ঠিক আছে। মার্কেট এখানে নিচের মধ্যে হুট করে আসে, হুট করে এসে মার্কেট এখান থেকে কুইকলি রিকভার করে আবারও উপরে চলে যায়। এবার আমাদের যে আগের সাপোর্টটা ছিল 69,000, এটাকেও তো আমরা মানে এটাকেও ব্রেক করে দিয়ে আরও $1,000, মোটা 1,000 না, মোটামুটি $500, 69,000কেও ব্রেক করে দিয়ে $500 ডাম্প করে এখান থেকে কুইকলি একটা রিকভার করে মার্কেট আরও ওখানে উপরে চলে যায়। যারা এখানে ভেবেছিল যে মার্কেট এখান থেকে আরও নিচের মধ্যে আসবে, তারপর নিচের মধ্যে বাই করবো, তারা এখানে মিস করে গেছে। কিন্তু যারা বড় বড় এখানে ইনস্টিটিউশন ব্ল্যাক রক আছে, ঠিক আছে, তারা কিন্তু ঠিকই এখানে কম দামে আপনার বিটকয়েনকে নিয়ে নিয়েছে অন্যের কাছ থেকে, ঠিক আছে। অনেকেই এখানে প্যানিকের মধ্যে এসে সেল করে দিয়েছে, কারণ হচ্ছে কালকে আপনার আবার সিপিআই ডেটা পাবলিশ হয়েছিল ইউএসের। তো সিপিআই ডেটাটা যে ছিল সেটা বিয়ারিশ সিপিআই ডেটা ছিল, ঠিক আছে। আমি টেলিগ্রামের মধ্যে আপনাদের আপডেট দিয়েও বলেছিলাম যে বিয়ারিশ মানে আপনার সিপিআই ডেটা যে আছে সেটা আপনার এক্সপেকটেশনের থেকে বেশি ইনক্রিজ হয়ে গিয়েছিল। আর সিপিআই ডেটা যত বেশি ইনক্রিজ হয় তত বেশি এখানে মার্কেটের জন্য খারাপ, আর ডিক্রিজ হলে মার্কেটের জন্য ভালো। তো ইনক্রিজ হয়েছিল আগের থেকে, তো যার ফলে এটা একটা ব্যাড নিউজ ছিল, বিয়ারিশ নিউজ ছিল। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেটও দিয়ে বলেছিলাম। তো তারপরে কিন্তু মার্কেট এখানে আপনার $5-6 হাজার একটা এখানে ডাম্প করে কিন্তু এখানে খুব বেশি সময় ধরে এখানে ট্রেড করে না, ঠিক আছে, এখান থেকে কুইকলি চলে যায়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, এরকম নিউজগুলো আমি টেলিগ্রামের মধ্যে আপডেটগুলো ইনস্ট্যান্ট আপডেট আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো এখন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 72,700। বিটকয়েন এখানে চলে গিয়েছিল, এখনই যদি আমি রিসেন্টলি দেখি 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে 73,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস এখানে চলে গিয়েছিল। 73,100, 200 ধরে নিতে পারেন, ঠিক আছে। এবারে দেখুন নেক্সট এখানে কী হবে। নেক্সট আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছি, নেক্সট এখন বিটকয়েনের মধ্যে টোটাল একদম সোজাসুজি 80,000। বিটকয়েন এখান থেকে যদি ছোটোখাটো একটা গুড নিউজও চলে আসে না, এখান থেকে বিটকয়েন 80,000-এ চলে যাবে। এবার হতে পারে যে 80,000 থেকে এখানে আপনার 10,000 বা $8,000 একটা কারেকশন হলো, ঠিক আছে, মোটামুটি 10-12 হাজারের একটা কারেকশন হলো, সেটা হতে পারে। এবার যখনই নেক্সট এরকম কোনো কারেকশন হবে, ঠিক আছে, যদি এখানে দেখেন 8,000 10,000-এর কারেকশন হয়ে গেল, ডাম্প হয়েছে বিটকয়েন, তাহলে দেখবেন অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে বিটকয়েন যদি 10% ডাম্প হয়, অল্ট কয়েনের মধ্যে দেখবেন এখানে আপনার 30%, 20%, 25% ডাম্প হয়েছে, কারেকশন হয়েছে। তখন কী করবেন, তখন কিন্তু কারোর এখানে বলার জন্য ওয়েট করবেন না, ঠিক আছে। তখন আপনি মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারেন, যে আপনার অল্ট কয়েনগুলো আছে, ভালো ভালো অল্ট কয়েনগুলো, সেগুলোর মধ্যে এন্ট্রি নিতে পারেন, সেটা লং টার্মের জন্য হোক আর শর্ট টার্মের জন্য হোক। আর যদি আপনি বিটকয়েনকে লং টার্মের জন্য দেখেন, বিটকয়েনকে লং টার্মের জন্য দেখলে আপনি এখন যে প্রাইস রেঞ্জে আছে না, আপনি এখনও বাই করতে পারেন। এমনকি যখন বিটকয়েন এখান থেকে $80,000 চলে যাবে, তখনও আপনি বিটকয়েনকে লং টার্মের জন্য বাই করতে পারেন। লং টার্ম মিনস এখানে আপনার মিনিমাম 3-4 বছর, ঠিক আছে। লং টার্মের জন্য আপনি যখন তখন বিটকয়েনকে বাই করতে পারেন। এটা কোনো প্রাইসই না বিটকয়েনের বর্তমানে 72,000। বিটকয়েনে এখানে কথা হচ্ছে আপনার $1 মিলিয়ন এখানে পর্যন্ত চলে যাবে বিটকয়েন, ঠিক আছে। কিন্তু সময় লাগবে, রাতারাতি 1-1.5 বছর 2 বছরের মধ্যে এরকম জিনিস হয় না। যেহেতু মার্কেটে ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপর 1 বাই 1 যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, লন্ডন, আপনাদের এর আগের ভিডিওতে আমি বললাম যে লন্ডনের মধ্যেও এখানে আপনার যে এক্সচেঞ্জ আছে, তারা এই অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বিটকয়েন স্পটকে অ্যাপ্রুভ করা, ঠিক আছে, জাস্ট অ্যাপ্লিকেশনটা নিয়েছে। তো এরকম 1 বাই 1 যখন ইউরোপের কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করতে থাকবে ইটিএফকে, তখন দেখবেন মানে বিটকয়েন $1 মিলিয়ন এটা কিছুই না, ঠিক আছে, মানে ভবিষ্যতের জন্য। এবার যদি এখানে আপনার তারপর বলে দিই যে সাপোর্ট এখানে কোথায় আছে। যদি বিটকয়েন এখান থেকে ডাম্প করে, সবার প্রথমে যে বড় সাপোর্টটা থাকবে সেটা হচ্ছে 69K।
এটা মোটামুটি একটা ভালো সাপোর্ট বিটকয়েনের জন্য, ঠিক আছে। আর তারপরে এর আগের ভিডিওতে আপনি চেক করে দেখতে পারেন, সেখানে আমি ডিটেলসে বলেছিলাম কোথায় সাপোর্ট আছে, আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজ কোথায় আছে, কী আছে, সেগুলো আমি বারবার মানে একই ভিডিওতে বারবার একটা কথা মানে বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এবার আমরা সোজা চলে যাব অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে। দেখুন মিম কয়েনের মধ্যে আমরা একটা র্যালি দেখেছি, মিম কয়েনের র্যালি এখন শেষ প্রায় বলতে গেলে। এবার যে ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো আছে এবার সেগুলোর পালা, ঠিক আছে। আমি আপনাদের এর আগেও বলেছি যে শুধুমাত্র যে মিম কয়েনগুলো সবসময় পাম্প হবে এরকম না, মিম কয়েনের মধ্যে যেটা পাম্প হওয়ার সেটা হয়ে গেছে, এবার চান্স বেশি আছে যে অন্যান্য ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো সেগুলোর মধ্যে পাম্প হওয়ার চান্স খুবই বেশি। যেমন হচ্ছে ম্যাটিকের প্রাইস বর্তমানে চলছে 1.2 সেন্ট, ঠিক আছে। তো ম্যাটিক আমি শর্ট টার্মের জন্য এখানে দেখছি 1.5। যদি আপনারা ম্যাটিকের মধ্যে এন্ট্রি নিতে চান অবশ্যই এখনও নিতে পারেন, কোনো ব্যাপার না। তারপর বিটকয়েন যদি কারেকশন নেয় তখন ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন। আর এটা টার্গেট রাখবেন 1.5, এখানে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে হতে পারে ম্যাটিকের মধ্যে, ঠিক আছে। এবার তারপরে এখানে যদি নিয়ে নিই ডটের মধ্যে তেমন কোনো এখানে পাম্প হয়নি। ডটের মধ্যে দেখুন ডট একটা জোনের মধ্যে এখানে বারবার এখানে যায় গিয়ে তারপরে আবারও এখান থেকে একটা ডাম্প হয়, ঠিক আছে। তো ডটের মধ্যেও সেরকম কোনো আমরা এখানে পাম্প এখনও পর্যন্ত দেখতে পারিনি, ঠিক আছে। ডট একদম মানে স্লিপিং মোড আছে। যেহেতু এবার মিম কয়েনগুলোর মধ্যে এখানে আপনার একটা র্যালি হয়ে গেল, এবার সেই যে ফান্ডটা আছে, সেই যে ভলিউমটা আছে, সেই ভলিউমটা নেক্সট কোথায় আসবে? সেই ভলিউমটা নেক্সট আসবে যে ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো আছে সেখানে আসবে এর ভলিউমটা। এবার আসার পরে ফান্ডামেন্টাল যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে যে ভালো ভালো কয়েনগুলো এগুলোই তো ডট, আডা, লিঙ্ক, ম্যাটিক, ঠিক আছে। এগুলোর মধ্যে কি মানে বলুন, এই সব কয়েনগুলো এমন কয়েন এগুলোর মধ্যে রাতারাতি আপনাকে বড়লোক করে দেবে না, ঠিক আছে। রাতারাতি আপনার ফান্ডকে এখানে ডাবল করে দেবে না, সেজন্য অন্যান্য কয়েন আছে, ঠিক আছে। কিন্তু সেগুলোতে রিস্কও বেশি। কিন্তু এইসব কয়েনের মধ্যে ডট, লিঙ্ক, আডা, ম্যাটিক, ওপি, এইসব কয়েনের মধ্যে কি, ওপির কথা আমি বাদ দিলাম, এইসব কয়েনের মধ্যে কি, এইসব কয়েনের মধ্যে রিস্ক খুবই কম, ঠিক আছে। কারণ এগুলো আপনার এদেরকে এই যে কয়েনগুলো এরা আপনার মানে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে অলরেডি, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে কয়েনগুলো আছে যারা যেগুলো নতুন মার্কেটের মধ্যে এসছে, হ্যাঁ অনেক ভালো ভালো কয়েন আছে, কিন্তু সেগুলো কোনো মার্কেটের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বা চান্স বেশি থাকে, সেখানে রিস্কটা একটু বেশি থাকে, ঠিক আছে। কিন্তু এইসব কয়েনের মধ্যে রিস্ক কম থাকে। তো আমি যেটা বলছিলাম যে ডটের মধ্যে এখানে নজর রাখবেন ডটকে আমি শর্ট টার্মের জন্য এখানে 15 থেকে $20 শর্ট টার্মের জন্য দেখছি। শর্ট টার্মের জন্য এখানে আপনার 2x দিয়ে দিতে পারে। কারণ কি, কারণ মিম টোকনের যে ভলিউমটা আছে সেটা কিন্তু এবার ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনের মধ্যে আসবে। এবার তারপর যদি এখানে লিঙ্ককে দেখে নিই, লিঙ্কের প্রাইস বর্তমানে চলছে $20। তো লিঙ্কও এখানে নির্দিষ্ট একটা জোনের মধ্যে বারবার এখানে যাচ্ছে, গিয়ে এখান থেকে রিজেকশন হয়ে যাচ্ছে কোথায়, $21.50, $21.50 এখানে বারবার যাচ্ছিলো, ঠিক আছে। গিয়ে এখান থেকে রিজেকশন হচ্ছে। কয়েকদিন আগে তো এখানে মার্কেট আপনার লিঙ্কের $22 প্রায় $23 পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু এখানে বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট এখানে খুব একটা বেশি সময় এখানে স্টেবল হতে পারেনি, আবার ডাম্প করেছে। তো লিঙ্কের মধ্যে নজর রাখবেন, এটাকে শর্ট টার্মের জন্য আমি $30 এখানে দেখছি। এবার যে নিউজগুলো মার্কেটে বের হয়ে আসছে, রবার্ট কিওসাকি, আপনারা নিশ্চয়ই চেনেন তাকে। রবার্ট কিওসাকি এখানে বলেছে যে মানে উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট না করতে বলেছে, মানে জাস্ট এটাই বলেছে, অ্যাডভাইস বাইং রিয়েল অ্যাসেট লাইক বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতে বলেছে। আর রবার্ট কিওসাকি আমরা দেখেছি যে বিটকয়েনকে নিয়ে মানে প্রচণ্ড পজিটিভ। সেই বলেছিল যে বিটকয়েন এই বছরের মধ্যে 200K $2 লক্ষ পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। এবার তারপর যে নিউজটা বেরো আসছে, ব্ল্যাক রক স্পট বিটকয়েন ETF হোল্ডিং 200K, মানে $2 লক্ষ বেশি বিটকয়েনকে হোল্ড করছে কে, ব্ল্যাক রক। যারা মানে কিছুদিন আগেই মানে এটা আপনার ETF যে অ্যাপ্রুভ হলো, ঠিক আছে, তারপরের থেকেই এতগুলো বিটকয়েনকে বাই করেছে। এই যে মার্কেট এত পাম্প হয়েছে না, এটা জাস্ট এখানে ব্ল্যাক রকের জন্য হয়েছে, ঠিক আছে। মানে 2 লক্ষ বিটকয়েন, এটা কিন্তু মানে কম সম ব্যাপার না, 2 লক্ষ বিটকয়েনেরও বেশিকে হোল্ড করছে, ঠিক আছে। কারণ মানে এতটা কম সময়ের মধ্যে ETF অ্যাপ্রুভ হলো, আর মানে কয়েকদিন হলো, 2 মাসও তো হয়নি হয়তো, ঠিক আছে। তারপরেও এই 2 মাসের মধ্যেই তারা এখানে 2 লক্ষেরও বেশি বিটকয়েনকে হোল্ড করছে। তো এটা কিন্তু মার্কেটের জন্য বিশাল বড় একটা গুড নিউজ, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।